নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে জিক্সার বাইক, এটাকে জিক্সার SF মডিফাই করে বানানো হয়েছে। তো বাইকটা স্টার্ট নিতেছে না, কেন নিতেছে না সেটা একটু আপনাদেরকে দেখাবো। বাইকে কিন্তু প্রপারলি যে কারেন্ট সেটা কিন্তু আসতেছে, তো দেখাবো আপনাদেরকে A to Z প্রবলেমটা কোথায়। প্রথমে দেখুন বাইকটা স্টার্ট দিব, এই যে দেখুন স্টার্ট নিতেছে কিনা, আমি কিক দিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। বাইকটা একটু ভালোভাবে খেয়াল করবেন, স্টার্ট নিচ্ছে না। মিটারটা একটু দেখিয়ে দেই, বাইকটার যে চাবি অন করা, মিটারে পাওয়ার আছে, এই যে দেখুন। এখন কিক দিব, স্টার্ট নেয় কিনা সেটা আপনারা আগে দেখুন। কেন নিতেছে না, কারণ কি সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে কিক দেওয়া হচ্ছে, দেখুন স্টার্ট কিন্তু নিতেছে না। এখন প্রথমে যেটা করবো সেটা হচ্ছে বাইকের যে প্লাগ সেটা একটু চেক করে দেখব। প্লাগটাকে একটু খুলবো, খুলে প্লাগটাকে দেখব প্লাগের কন্ডিশনটা কি, হ্যাঁ প্লাগের অবস্থাটা কি সেটা দেখব। প্লাগে কারেন্ট আসতেছে কিনা সেটাও আমরা দেখব। তো প্লাগটা দেখে তারপরে দেখব যে অন্য অন্য সমস্যা আছে কিনা, কোথায় কি প্রবলেম আছে, কেন আসতেছে না। দেখুন প্লাগটা খোলা হয়েছে, প্লাগটা একটু খেয়াল করে দেখুন, মেকানিক বেড়ে বুঝতে পারেন প্লাগটা একদম পরিষ্কার এবং সাদা আছে। প্লাগে কোনো রকম ময়লা নেই, কিন্তু কাঁচা তেলও আসতেছে না, প্লাগটা কিন্তু ভালো আছে। তো যার জন্য কারেন্টটা চেক করেছি, চেক করে প্লাগটাকে আমি এখন লাগিয়ে দিচ্ছি। প্লাগটাকে লাগানোর পরে আমরা অন্য দিকে দেখব যে আসলে প্রবলেমটা কোথায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কার্বোরেটরের যে টপ থাকে, টপের তেলটাকে পরিষ্কার করে ফেলবো, কারণ অনেক সময় টপে তেলে পানি বা ময়লা থাকলে তখন কিন্তু বাইক স্টার্ট নিতে চায় না। তখন এই যে দেখুন এখানে একটি নাট থাকে, এই নাটটাকে খুলে এখান থেকে টপের তেলটাকে ফালানো হবে। কিন্তু এই নাটটা হচ্ছে অনেক জ্যাম, এবং এর আগে কয়েকবার খোলার চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায়, নাটটাকে স্লিপ করা হয়েছে, স্ক্রুড্রাইভার দিয়ে খোলা যাচ্ছিল না, যার জন্য হাতুড়ি দিয়ে টোকা দেওয়া হয়েছিল, যেমনটা দেখেছেন আপনারা। এখন এই যে দেখুন, যেহেতু নাটটা খুলতে পারতেছি না, এখন এখানে নিচের যে টপ থাকে এই টপটাকে সম্পূর্ণ খুলে বের করে ফেলবো। এখানে নিচের যে টপ থাকে এই টপটাকে খুলে বের করে দেখবো আসলে ভিতরে কোনো ময়লা আছে কিনা। কারণ যেহেতু আমি ড্রেন নাটটা খুলতে চেয়েছিলাম, নাটটা খুলতে পারিনি, তো এখন টপটাকে খুললাম। এই যে দেখুন টপের ভিতরে একটু ভালোভাবে খেয়াল করবেন, লাল গুঁড়ো গুঁড়ো ইট গুঁড়ো হলে যেভাবে ময়লা হয় ঠিক একই ধরনের লাল এই ধরনের গুঁড়ো ময়লা। কীভাবে আসলো, কোথা থেকে আসলো, এটা আসলে যার বাইকটাকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলতে পারতেছেন না। ইটের গুঁড়ো ময়লা যেভাবে হয় গুঁড়ো গুঁড়ো, একদম গুঁড়ো গুঁড়ো ময়লা। এই যে দেখুন টপের নিচে, এটাকে পরিষ্কার করব, তেল ছেড়ে সম্পূর্ণ টপটাকে পরিষ্কার করে এটাকে লাগাবো। তবে বাইকটা আসলে দেখতেই পাচ্ছেন কার্বোরেটরের অবস্থা, এটা আসলে মোটামুটি 1 বছর যাবত সার্ভিসিং করা হয় না। আর এই কার্বোরেটর এই যে নাটটা দেখতে পাচ্ছেন, এই নাটটা খুলতে চেয়েছিলাম, এটা কিন্তু খুলতেছে না, এর অবস্থা খুবই খারাপ, যেমনটা দেখতেই পাচ্ছেন যে নাটটা খোলা যাবে না। তো যাই হোক কার্বোরেটরটাকে এখন পরিষ্কার করা হবে। কার্বোরেটর এখন খোলা হবে না, কারণ হচ্ছে যার বাইক তিনি এখন কাজ করাবেন না, পরিষ্কার করাবেন না, তাকে স্টার্ট করে দিব, শুধু স্টার্ট করে দিব। এই যে টপটাকে পরিষ্কার করে তেল দিয়ে পরিষ্কার করে ভালোভাবে এটাকে লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে বাইকটাকে স্টার্ট করে দিব আমরা। আর এটা সার্ভিসিং করার দরকার ছিল, তিনি এখন সার্ভিসিং করবেন, এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, বাইকের যিনি মালিক তার ব্যাপার, তিনি এখন সার্ভিসিং করাবেন না। মূলত বাইকটা এখন সার্ভিসিংয়ে করানোর দরকার ছিল, 1 বছর উপর সার্ভিসিং করানো হয়নি। দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ কার্বোরেটর এবং ইঞ্জিনে কী পরিমাণ ময়লা, এবং ইঞ্জিনেরও কাজ আছে, বাইকের ইঞ্জিনে একটু প্রবলেম আছে, তো সেগুলো তিনি এখন করাবেন না, বা আমরাও এগুলো করবো না, জাস্ট স্টার্ট করে দিয়ে বাইকটাকে ছেড়ে দিব। তো টপের যে বাটি থাকে, কাভার থাকে, সেটাকে দেখতেই পাচ্ছেন, সেটাকে যে তেল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিবে। এখানে কিন্তু অনেক ময়লা, এই ময়লাগুলো কিন্তু একদম শক্ত হয়ে যে টপের কাভার থাকে, কাভারের সাথে কিন্তু লেগে গেছে। এটা কিন্তু এইভাবে এই ময়লাগুলো এখানে আসার কথা না। ফুয়েল ট্যাঙ্কেও কিন্তু ময়লা আছে, এবং সম্পূর্ণ কার্বোরেটরের যে মেইন জেট থাকে, আমি জেট দেখাবো, স্টার্ট নিতেছে না। তার কারণ হচ্ছে এই যে জেট এখানে দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি, ফুয়েল মেইন জেট থাকে, স্লো জেট থাকে, এই জেটে এই কার্বোরেটর নিচে এখানে এই যে জেটগুলোতে আসলে ময়লা চলে যাওয়ার ফলে বাইকটা স্টার্ট নিতেছিল না। তো যাই হোক আমি এটাকে পরিষ্কার করে লাগিয়ে দিব, কারণ যেমনটা বললাম যে কার্বোরেটর খুলে পরিষ্কার করা দরকার, এবং ইঞ্জিনেরও কাজ আছে যেগুলো করানো দরকার। তো যেহেতু বাইকের মালিক যিনি তিনি করাবেন না, তো আমার আসলে নিজে থেকে করার দরকার আমি মনে করি না, কারণ মালিক যদি না করান তাহলে আমি শুধু শুধু কেন খুলে করতে যাব। তো যাই হোক এখন টপটাকে পরিষ্কার করে টপের যে কাভার থাকে সেটাকে কিন্তু লাগিয়ে দিচ্ছি। এখন লাগানোর পরেই যে দেখুন স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, স্টার্ট হয়ে যাবে, যেহেতু তেলের প্রবলেম ছিল, ময়লা তেল চলে গিয়েছিল, এখন স্টার্ট হয়ে যাবে। এই দেখুন স্টার্ট হতে চায়, বন্ধ হয়ে যায়, এই যে দেখুন এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে, বাকি কিন্তু স্টার্ট হয়ে গেছে, পিকআপ কিন্তু নিয়ে গেছে, আস্তে 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 ক্লিয়ার হয়ে যাবে। স্টার্ট হয়ে গেছে, যেমন সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা, বাইকটি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আসলে তেলের ময়লার কারণে কিন্তু বাইকটা স্টার্ট নিতেছিল না, প্লাগ এবং কারণ সব কিছুই কিন্তু ঠিক ছিল, তেলের এইভাবে ময়লা চলে আসতো, ফুয়েল ট্যাঙ্কে ময়লাটা ছিল, যার কারণে কিন্তু বাইকটা স্টার্ট নিতেছিল না। ময়লা পরিষ্কার করে বাইকটাকে কিন্তু এখন এই যে দেখুন স্টার্ট করে দেওয়া হয়েছে। এটাই ছিল মূলত আজকে ভিডিওতে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।